अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिरा मदबूद फखरुल अव्वलीन, शुद वजूदाश रहमतल लिल आलमीन, मस्जिद उशुद हमारू ये ज़मीन। सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिरा मदबूद फखरुल अव्वलीन। এর নবীজির আশিক আবু বকর যেমন ভাবে আশিক হইছে, আপনি আমি যদি তেমন ভাবে নবীজির আশিক হইতে পারি, আমি ফিরোজ কবির সাক্ষী দিতেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আবু বকর যে জান্নাতে থাকবে, আপনি আমিও যদি নবীজির জন্য এমন আশিক হয়ে যাইতে পারি, তাহলে আমার আল্লাহ আবু বকরের সঙ্গে আপনাকে আমাকেও জান্নাতের মধ্যে রাখবেন। এইবার আবু বকর জনসম্মুখে যখন বেঈমানেরা লাঞ্ছিত করলো, সম্প্রদায়ের লোকেরা মায়ের কাছে নিয়ে গিয়ে এইবার যখন মায়ের সামনে রেখে সবাই বিদায় নিয়ে চলে গেল, এখন মা যখন সন্তানের এমন অবস্থা দেখে, দুনিয়ার কোনো মা সন্তানের কষ্ট দেখতে পারে না, দুনিয়ার কোনো মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, দুনিয়ার কোনো মা সন্তানের মাথা ফেটে দুটুকরো হয়ে যাবে এমন পজিশনে যাইতে চায় না। মা যখন আবু বকরের মুখ মোবারকের মধ্যে রক্ত দেখে, মা এইবার কান্নায় জর্জরিত হয়ে বলে, রে সন্তান আবু বকর, তোরে নিষেধ করেছিলাম মুহাম্মাদের দলে যাবি না, মুহাম্মাদের ইসলাম কবুল করবি না, আজকে তোকে মেরেছে, মুহাম্মদ কেন এখানে নেই? আবু বকর কখনো হুশ কখনো বেহুশ। মায়ের কথা শুনে এইবার আবু বকর নবীজির আদর্শ শুনেছে, মায়ের সামনে বেয়াদবি করা যাবে না। মা যদি আজে বাজে কথাও বলে, এরপরে মায়ের উপর দিয়ে কথা বলা যাবে না। আবু বকর নবীজির আদর্শ নিয়ে মায়ের কথাগুলো ধৈর্য সহকারে শোনে, আর মায়ের দিকে অপলক নয়নে তাকায়, আর মাকে বলতেছে, ও মা গো মা, আপনি যদি আমার একটু সেবা করেন তাহলে আমি সুস্থ হয়ে যাব, আপনি আমার মাথার মধ্যে একটু পানি ঢেলে দেন, আমি যদি সুস্থ হইতে পারি তাহলে আপনাকে আমি ইমানি পাওয়ার দেখায়া দেব, আমি নবীজির আশিক কেন হয়েছি, কালেমার আশিক কেন হয়েছি আমি দেখায়া দেব। এবার আবু বকরের কথা শুনে মা সন্তানের সেবার জন্য আগায়া গেলেন। মা আবু বকরের মাথায় সুন্দর করে পানি ঢালতেছেন, পানি ঢালার পর ওই আবু বকর অল্প কিছুক্ষণের মধ্যে চোখগুলো ক্লিয়ার করে মায়ের দিকে তাকাইতেছেন, আর বলতেছেন, আরে সন্তান, এইবার বল তোকে কি পরিমাণ আঘাত করেছে? আবু বকরকে তার মা বলতেছে, কি পরিমাণ আঘাত করেছে বল, তোর শরীর থেকে কি পরিমাণ রক্ত ঝরেছে বল, আমার মায়ের সামনে তুই সব খুলে বল, আমি মা দেখি তোর জন্য কি করতে পারি। এবার আবু বকর বলে, আরে মা, আমার কত রক্ত ঝরেছে এটা জিজ্ঞাসা করবেন না, আরে মা আমাকে কি পরিমাণ আঘাত করেছে এটা জিজ্ঞাসা করবেন না, আরে মা আমাকে কি পরিমাণ নির্যাতন করেছে এটা জিজ্ঞাসা করবেন না, বরং বলেন আমাকে যখন আঘাত করে আমি তো দীর্ঘ সময় বেহুশ হয়ে পড়েছিলাম, এই সময়ের মধ্যে রহমাতুল লিল আলামিন
আমার নবীর সুন্দর চেহারাটা আমি দেখতে পারলাম না। না জানি আমার মতো মায়ার নবীজির উপরে আবু জেহেল উতবা সাইবা হায়নার মতো ঝাঁপায়া পড়েছে। রে মা, আমি যত তাড়াতাড়ি সুস্থ হব আমি রহমাতুল লিল আলামিনকে এক নজর দেখার জন্য যাব। আন-নাজরু, আমার চোখের মধ্যে যখন নবীজির ছাপ চলে আসবে, নবীজির চেহারা মুবারক চলে আসবে, তখন আমি দুনিয়ার সমস্ত দুঃখ কষ্টগুলো ভুলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আখিরি জামানার পয়গম্বর সরকারে দো আলম দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। আমরা যে সময়টুকু দিতেছি কার জন্য? আল্লাহর জন্য। এই সময়ের এত দাম। আল্লাহ বলেন কোরআনের আলোচনা যেখানে হয় এবং কোরআনের আলোচনা যারা বসে থেকে শোনে, এর চাইতে দামি কোনো মজলিস সারা দুনিয়াতে আর নাই। ঠিক কিনা বলেন? যদিও শুধু খড়কুটা, আর এই খড়কুটার উপরে বসে বান্দা কেন কোরআন শুনতে এসেছে বুঝতে হবে। এই বান্দাদের দিলে ঈমান আছে এবং আল্লাহর কথাকে তারা সম্মান করে। যদিও শুধু খড়কুটা, এখানে নামি দামি কোনো মঞ্চ নাই, নামি দামি বসার কোনো জায়গা নাই, এরপরও বান্দা কোরআন শোনার জন্য এসেছে। তার মানে বান্দা আল্লাহ এবং রসুলকে চিনেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো আজকে দুনিয়াতে আমরা যা কিছুই করি না কেন, যত তন্ত্র আছে মন্ত্র আছে, সমস্ত তন্ত্র মন্ত্র এই কোরআনের কাছে ফেল। ঠিক কিনা বলেন? কোরআনের তন্ত্র এবং মন্ত্র মেনে আমার জীবন, আমার লাইফ আমি যদি সেটেল করতে পারি, আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই বান্দার মতো দামি বান্দা কাল পরকালে আর কেউ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমি কোরআন থেকে আলোচনা করব। যতটুকু করি ধৈর্যের সহিত শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, এরে বান্দার দল, দুনিয়াতে যা কিছুই করো না কেন, কবরে যেই দিন তোমাকে রাখা হবে, সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার ধর্মের নাম কি ছিল। এরপরে আপনার আমার দয়ার নবী মায়ার নবীজিকে সামনে দাঁড় করায় বলা হবে এনাকে চেনো কিনা। আমরা যদি দুনিয়াতে ভালো আমল করতে পারি, নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারি, রমজান মাসের রোজা সঠিকভাবে যদি রাখতে পারি গো, আল্লাহ বলেন কবরের মধ্যে তোমাকে যখন রাখা হবে, দুনিয়াতে তুমি যদি নামাজ না আদায় করো, রমজান মাসের রোজা সঠিকভাবে যদি না রাখো, এরপরে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা যদি না বলে থাকো, তুমি মনে করেছ আমার আল্লাহ তো কবরের মধ্যে মাত্র 3টা সওয়াল করবে ফেরেশতাদের মাধ্যমে, মার রব্বুকা, এইটা তো আমি দুনিয়া থেকে মুখস্থ করেই গেলে হবে, মা দিনুকা, তোমার ধর্মের নাম কি, এই ধর্মের নাম আমার তো জানাই আছে ইসলাম। এরপরে নবীকে যখন দেখানো হবে তখন আমি বলবো যে হ্যাঁ এটা আমার নবী ছিল। আল্লাহ বলেন না রে বান্দা, না না, দুনিয়া থেকে মুখস্থ করে আসলে কবরের সওয়াল জবাব দিতে পারবি না। কবরের সওয়ালের জবাব যদি দিতে চাও তাহলে মসজিদে যখন আজান হয় আজানের সঙ্গে সঙ্গে বান্দা নামাজ আদায় করবি। রমজান মাসের রোজা যখন চলে আসবে বান্দা রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে রাখবি, সত্যকে সত্য বলবি, মিথ্যাকে মিথ্যা বলবি, সুদ খাবি না, ঘুষ খাবি না, জুলুম করবি না, মা বাবার হক সঠিকভাবে আদায় করবি, স্ত্রীর হক সঠিকভাবে আদায় করবি, সন্তানের হক সঠিকভাবে আদায় করবি, আর মানুষের সঙ্গে অন্যায় করবি না। আমি আল্লাহ তোর দুনিয়ার জমিন থেকে মুখস্থ করে আসতে হবে না। আমি আল্লাহ
এবং আমার নবীজির দিন মেনে যদি দুনিয়াতে চলো, কবরে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা যখন তোকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোর রবকে, সঙ্গে সঙ্গে তোর জবান থেকে আমি আল্লাহ জারি করে দেব রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? এরপরে বলবে মা দিনুকা, আল্লাহ বলেন যারা দুনিয়াতে আমার আদর্শ, আমার নিদর্শ আর আমার নবীজির যারা তরিকা মেনে আসবে, মা দিনুকা, কবরের মধ্যে যখনই তোকে সওয়াল করবে ফেরেশতারা, আমি আল্লাহ তোর দুনিয়ার ইমানের পাওয়ারের কারণে, ইমানি অবস্থায় দুনিয়াতে চলাফেরা করার কারণে যে ইমান নিয়ে কবরে আসবি, আমি আল্লাহ তোর জবান থেকে জারি করে দেব দ্বীন-ই ইসলাম। এরপরে তৃতীয় নম্বর, মায়ার নবী আমার রে আকাশ তারার যুবক, মায়ার নবীজিকে যখন সামনে নিয়ে আসা হবে, দুনিয়াতে তুই যখন নবীজির সুন্নাত দাড়ি মুবারকটা রেখে দিয়েছিলা, নবীজির সুন্নাহ টুপিটা মাথায় রেখেছিলা, নবীজির সুন্নাহ নামাজ আদায় করেছিলা, নবীজিকে যখন দেখানো হবে তখন তোর জবান থেকে বের হয়ে যাবে ইনি তো সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে জীবনে দেখি নাই কিন্তু কোরআন এবং হাদিসের আমল অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী আমরা দুনিয়াতে চলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা প্রশ্ন আমরা যদি দুনিয়া থেকে মুখস্থ করে যাই, মুখস্থ করার শক্তি দিয়া আল্লাহর সামনে যে কেউ যদি মাস্তানি করতে চায় তাহলে তার মাস্তানি টিকবে না, বরং বুঝতে হবে কেউ যদি এই তিনটি সওয়ালের জবাব সঠিকভাবে দিতে চায় তাহলে তাকে দুনিয়াতে ঈমান এবং আমল, সাচ্চা মুমিন, সাচ্চা মুসলমান হয়ে কবরে যদি সে যাইতে চায় তাহলে তার আর মুখস্থ করা লাগবে না, অটোমেটিক আমার আল্লাহ তার দুনিয়ার ইমানি পাওয়ারের কারণে আমার আল্লাহ তার জবান দিয়ে তিনটা প্রশ্নের জবাব ঠাস ঠাস করে বের করে দেবেন। জোরে বলি আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল, এমনই ইমানের পাওয়ারওয়ালা ছিলেন আমার নবী, মায়ার নবী আমার যখন 40 বছরে পরিণত হয়ে গেলেন, মায়ার নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। এইবার আল্লাহ মায়ার নবীজির ওপর 40 বছর পূর্ণ হওয়ার পরে দাওয়াতি ভার যখন তেনাকে পরিপূর্ণ করে দিলেন, ও রহমাতুল লিল আলামিন, আপনাকে আমার দিন আপনার ওপর দাওয়াত দেওয়ার জন্য আপনার ওপর দায়িত্ব দিয়ে দিলাম। মায়ার নবী আমার এইবার দিন যখন পেয়ে গেলেন, দাওয়াতের কথা যখন তেনাকে এই ব্যয় ভার যখন দেওয়া হলো, রহমাতুল লিল আলামিন একা একাই দাওয়াত দেন, কিন্তু কেউ তেনার দাওয়াত মানতে চায় না, গ্রহণ করতে চায় না, বরঞ্চ আরো ভর্ৎসনা করে, গালি দেয়, বকা দিয়ে নবীজিকে দূরে সরাইয়া দেয়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এইবার সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত নিয়ে গেলেন। আবু বকরের কাছে যাওয়ার পর আবু বকর রহমাতুল লিল আলামিনের দাওয়াত যখন পেয়ে পেয়ে চুপ করে শুনলেন, এইবার দাওয়াত পাওয়ার পর মায়ার নবীর চেহারার দিকে তাকাইলেন। মায়ার নবীর চেহারা মোবার দিকে তাকানোর পর আবু বকর আর দ্বিতীয় কোনো উত্তর করেন নাই। রহমাতুল লিল আলামিনের দাওয়াতের কথা শুনে চেহারার দিকে তাকায়া দেখেন এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষের দলে যদি আমিও যাইতে পারি তাহলে আমার জীবনটাও সুন্দর হয়ে যাবে। এইবার মায়ার নবীর দাওয়াত পেয়ে আবু বকর মায়ার নবীর দাওয়াত পেয়ে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইবার রহমাতুল লিল আলামিন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারে না। বিগত 16-17 বছর আমাদের বাংলাদেশের ফেসিবাদ যেমন প্রকাশ্যভাবে আমাদেরকে কোরআনের মাহফিলগুলো করতে দিত না,
এরপরে বিভিন্নভাবে আলেমদেরকে জেলখানায় ঢুকে রাখতো। এইবার আলেমদের হাতের মধ্যে বেরি লাগাইয়া টেনে টেনে জেলখানার মধ্যে প্রবেশ করাইতো। আল্লাহর নবীজি বলেন, যারা দুনিয়াতে কোরআনের পিছনে লেগেছিল, আল্লাহর নবীজির পিছনে লেগেছিল, আবু জেহেল টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবাও টিকতে পারে নাই। বাংলার জমিনেও যে নাস্তিক বেঈমানেরা কোরআনের পিছনে লেগেছিল, আলেমদের পিছনে লেগেছিল, খোঁজ নিয়ে দেখো এই 16-17 বছরের ক্ষমতা, তাদের ক্ষমতা কোথায় চলে গেল? আজকে সারা বাংলার জমিনে আর থাকতে পারল না, তাদের স্ত্রীরাও থাকতে পারল না, তাদের সন্তানেরাও থাকতে পারল না, তাদের বংশের এমনকি কোনো মানুষ পর্যন্ত এখন থাকতে পারতেছে না। বোঝা গেল আল্লাহ এবং আল্লাহর নবীর পেছনে যারা লাগে, আলেমদের পেছনে যারা লাগে, তারা আজ হোক কাল হোক আসমান থেকে ফয়সালা আসবে, এমন ফয়সালা আসবে, তারা এই কোরআনওয়ালাদেরকে বেইজ্জতি করার কারণে নিজেরাই বেইজ্জতি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি কথা বোঝেন নাই? ঠিক কিনা বলেন? এরা নবীর উম্মতের দল, এরা নবীর আশিক। আবু বকর ঈমান গ্রহণ করলেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী সাহাবী আবু বকর। এইবার ইসলাম গ্রহণ করার পরে চিন্তা করলেন, মায়ার নবী আমার দাওয়াত দেন, মায়ার নবীজির দলকে আমি একটু ভারী করতে চাই। এইবার রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলেন, ও রহমাতুল লিল আলামিন, আপনি তো দীর্ঘদিন ধরে দিনের দাওয়াত দেন, তবে গোপনে না দিয়ে আপনি যদি প্রকাশ্যে দেন তাহলে আরো মানুষ বেশি সরঙ্গম হবে এবং আপনার দল ভারী হয়ে যাবে। মায়ার নবী আমার চোখের পানি সেরে সেরে দিয়ে বলে, ও আবু বকর, তোমার মনের মধ্যে কি বেদনা আমাকে খুলে বলো। আবু বকর বলেন, ও রহমাতুল লিল আলামিন, আপনার দিন ইসলাম যদি আপনি প্রকাশ্যে দাওয়াত দিতেন, আমি যদি প্রকাশ্যে দাওয়াত দিতে পারতাম, তাহলে আমার কলিজাটা ভরে যাইতো। মায়ার নবী এবার কান্নাময় চোখে বলেন, ও আবু বকর, তোমার দিলের মধ্যে যে ব্যথা, আমার দিলের মধ্যেও তো সেই ব্যথা। আমিও চেষ্টা করি প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু এ কাফের মুশরিক বেদিনেরা আমাকে তো প্রকাশ্যে দাওয়াত দিতে দেয় না। আবু বকর বলেন, মায়ার নবী আমার, আপনি যদি অনুমতি দেন কাউকে লাগবে না, আমি আবু বকর একাই প্রকাশ্যে দাওয়াতি কাজ চালায়া যাব। মায়ার নবী বলেন, ও আবু বকর, একাই যদি তুমি দাওয়াত দিতে যাও, কাফেররা তোমাকে মারধর করবে, তোমাকে বেইজ্জতি করবে। আবু বকর বলেন, ও মায়ার নবী আমার, আমাকে যত বেইজ্জতি করুক না কেন, যতই আঘাত দেখ না কেন, এরপরেও আমি দাওয়াতি কাজ করতে চাই প্রকাশ্যে। মায়ার নবী বলতেছেন, ঠিক আছে, আমার উপর এখনো আমার আল্লাহ পূর্ণ দায়িত্ব দিয়ে বলে নাই যে প্রকাশ্যে দাওয়াত দেন। যদি আমাকে দিত তাহলে আমি আজ থেকে শুরু করে দিতাম। ও আবু বকর, তুমি যেহেতু দাওয়াত দিতে চাইতেছো, এটা তো ভালো কাজ, বাধা দেওয়া যাবে না, তাহলে তুমি আজ থেকে দাওয়াতি কাজ শুরু করে দাও। এইবার আবু বকর মায়ার নবীর অনুমতি পাওয়ার পর আবু বকর এইবার দিনের দাওয়াত দেওয়ার জন্য প্রকাশ্যে বাইতুল্লাহর সামনে চলে গেলেন। বাইতুল্লাহর সামনে গিয়ে এইবার দাওয়াতি কাজ শুরু করে দিলেন। দাওয়াত দেওয়ার পর মানুষের এবার দলে দলে কাতারে কাতারে মুসলমান হইতেছে। এই দৃশ্য দেখে আবু জেহেল বেঈমান, আবু লাহাব বেঈমান, উতবা বেঈমান, সাইবা বেঈমানদের মাথা গরম। কিরে, যেখানে আমরা বিশ্ব নবীকে রহমাতুল লিল আলামিনকে প্রকাশ্যে দাওয়াত দিতে দেখি নাই, বিশ্ব নবীজি মুহাম্মদ
গোপনে গোপনে দাওয়াত দিত, আমরা কোনো বাধাগ্রস্ত করি নাই। কিন্তু আজ দেখি আবু বকর এত শিয়ানা হয়ে গেছে, আবু বকর এত পাওয়ার কোথায় থেকে পেল? আবু বকর দেখি আমাদের ধর্মের বিরুদ্ধে দাওয়াত দিয়ে বেড়ায়। আবু বকর আমাদের দিন ইসলামের কথা বলে বলে মানুষদেরকে কাতারে কাতারে তাদের দলের মধ্যে ঢুকে নেয়। এবার আবু বকরকে ডেকে ডেকে বলেন, ও আবু বকর, তোকে তো বলেছিলাম ইসলাম ছেড়ে দে, আজ দেখি তুই প্রকাশ্যে বাইতুল্লাহর সামনে ইসলাম প্রচার করার জন্য এসেছ। ও আবু বকর, তোর কি মরণের ভয় নাই? তোর কি একটু ভয় হয় না যে তুই আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে বলে তাদেরকে তুই তোদের ধর্মের মধ্যে নিয়ে যাস? এইটা তো আমার চোখে ভালো দেখায় না, কারো চোখে ভালো দেখায় না। এইবার আবু জেহেল আবু বকরের দিকে তাকায়, আবু বকরের দিকে তাকাইয়া ডানে বামের দিকে তাকায়, তাকানোর পর ডান পাশে দেখেন একটা বিশাল বড় পাথর হাতের কাছে। এই বিশাল বড় একটা পাথর নিয়া আবু বকরের কপালের মধ্যে পাথরটা নিক্ষেপ করে দিল। সঙ্গে সঙ্গে আবু বকরের কপালটা ফেটে দুই ভাগ হয়ে গেল। রক্তগুলো আবু বকরের মাথা থেকে বেয়ে বেয়ে, কপাল থেকে বেয়ে বেয়ে গালের ওপর দিয়ে পড়ে। আবু বকর ব্যথায় কাতর হয়ে গেল। দাড়ি মোবারক গুলো এইবার আবু বকরের চেহারা মোবারক মলিন হয়ে গেল। এরপরে উতবা বলে, সাইবা বলে, এ আবু বকর, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে। আবু বকর বলেন, ও আবু জাহাল, ও উতবা, সাইবা, কারো যদি পেটের ব্যথা হয়, কেউ যদি ট্যাবলেট সেবন করে, বলো বলো বলো, এই সেবন করা ট্যাবলেট কি কখনো পেটের ভিতর থেকে বের করা যায়? আবু জাহেল বলে, না, ট্যাবলেট তো বের করা যায় না। আবু বকর বলেন, আমি এমন কালিমার ট্যাবলেট পড়েছি রে আবু জাহেল, এমন কালিমার ট্যাবলেট পড়লাম, সেবন করলাম, এই ট্যাবলেট আর আমার মুখ থেকে বের করা সম্ভব নয়। তোরা যদি আজকে আমাকে মেরো ফেলাস, তারপরও আমি আবু বকর কালিমার মালা, কালিমার যে সাপ পেয়েছি, এই কালিমা থেকে আমাকে কেউ দূরে সরাইতে পারবে না। লিল্লাহে তাকবীর। আরে আবু বকর, তোকে যে কালিমা তুই গ্রহণ করেছিস, এই কালিমা যদি আজকে ছেড়ে না দেস, তাহলে তোকে আমরা শেষ করে ফেলাইব। এইবার আবু বকরের কপাল থেকে রক্তগুলো বেয়ে 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 পড়তে আসে। আবু বকর ব্যথায় কাতর হয়ে চিত হয়ে জমিনের মধ্যে শুয়ে পড়েছে। এরপরে আবু বকরের পিঠের উপর আবু জাহাল চাবুক দিয়ে জোরে জোরে আঘাত করে আর বলে, কোনো কালিমা ছাড়বি কিনা? হে নবীর উম্মতের দল, এমন কষ্ট কি আপনার আমার জীবনে কখনো এসেছে? না রে বাবা, না। আকাশ তারার একটা যুবকেরও এমন কষ্ট এখনো আসে নাই। বগুড়ার কোন যুবকের ওপর ইসলামের জন্য এত কষ্ট এখনো আসে নাই। অথচ দেখো 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 নবীজির সাহাবীরা ইসলামের জন্য কত কষ্ট করেছে। আবু বকরকে বেতের আঘাত করে, আবু বকরের পিঠের উপর চাবুক দিয়ে এত জোরে জোরে আঘাত করে, আবু বকরের পিঠগুলো ফেটে রক্তগুলো ফিনকি দিয়ে দূর দূরান্তে ছুটে যায়। আবু বকর এরপরও কালেমা ছাড়তে নাই। এরপরে উতবা আয়েশা পা দিয়ে পিঠের উপরে চেপে চেপে বসে গলার উপর চেপে ধরে বলে, রে আবু বকর,
এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, ইসলাম প্রচার করা ছেড়ে দে, না হলে তোকে কিন্তু আজকে মেরেই ফেলবো। এরপরে আবু বকর কালেমা ছাড়ে নাই, তার কারণ রহমাতুল লিল আলামিনের প্রেমে পড়ে গেছে। রহমাতুল লিল আলামিনের প্রেমে একবার যে যুবক পড়ে যায়, আমি ফিরোজ কবির হুজুরকে কেউ যদি বলে হুজুর দাড়িগুলো ফালায়া দেন, আপনাকে লাখ লাখ কোটি কোটি টাকা দেব, আমি বলবো না রে বাবা না, আমি এই দাড়ি কোনো ভণ্ড লোকের দেখে দেখে রাখি নাই, আমি এই দাড়ি দুনিয়ার কোনো নারীকে পাওয়ার জন্য রাখি নাই, আমি এই দাড়ি দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য রাখি নাই, আমি এই দাড়ি রেখেছি কোরআন এবং সুন্নাহ পড়ে দেখেছি, এক একটা দাড়িতে ৭৪,০০০ রহমতের ফেরেশতা ঝুলন্ত অবস্থায় লড়াচড়া করে এবং দাড়ি যাদের আছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। আমি মাওলানা, আমি ফিরোজ কবির সিদ্দিকী হুজুর কোরআন এবং হাদিস পড়ে দাড়ির মর্ম বুঝেছি, এই জন্য আমি দাড়ি রেখেছি। এখন যদি আমার গলায় এসে কেউ ছুরিও লাগাইয়া দেয় আর যদি বলে দাড়িটা ফালাইয়া দাও, জীবন চলে যাবে, আমি কখনো গলা থেকে দাড়ি ফালাবো না। ঠিক কিনা বলে? এমনই ভাবে আবু বকর, এমন নবীজির আশিক আবু বকর মর্মান্ত অবস্থা, মৃত্যু শয্যায় পড়ে গেছেন, এরপর কালেমা ছাড়ে না। আবু জেহেল বলে আর কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যু হয়ে যাবে, এখনো কি তোর মৃত্যুর ভয় আসে না, তোর দিলের মধ্যে কি ভয় আসে না? আবু বকর বলেন শুধু মৃত্যুর ভয় কেন, আমি যদি এখান থেকে যদি শেষ হয়ে যাই, এরপরেও তোদের মতো বেঈমানের কাছে আমার কালিমা আমি কখনো নষ্ট হইতে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। এরা নবীর আশিক, এরা নবীর উম্মতের দল, এরে আল্লাহর বান্দা। আবু বকর রক্ত রঞ্জিত শরীর নিয়ে চিত হয়ে পড়ে আছে। উতবা, সাইবা, মুগিরা তিনজন মিলে কানাঘুষা করতেছে, আবু বকর আর নেই। আবু বকরকে আজকে যে মার দিয়েছি, যে আঘাত করেছি, আর কোনো মুসলমান, আর কোনো মুসলমানের সন্তান কালেমা নিয়ে বাইতুল্লাহর সামনে আসতে সাহস পাবে না। অথচ আবু বকরের এখনো নিঃশ্বাস প্রশ্বাস চালু আছে, জারি আছে। আবু জাহেল দিলের কান দিয়ে শুনতেছে, এরে বেঈমানের দল, তোরা যা ভেবেছিস তা কিন্তু কখনো হবে না। আমার আল্লাহ, আমার দয়ার আল্লাহ এমন এক স্রষ্টা, আল কোরআনু নূরুন, আল হাদিসু নূরুন, আল্লাহু নূরুন, আল্লাহ নূর, আল্লাহর কোরআন ও নূর, নবীজির হাদিস ও নূর। আল্লাহ কোরআনে বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য আমি আল্লাহ হইতেছি একমাত্র অভিভাবক। জোরে বলি সুবহানাল্লাহ। মন একটা আলো যা সমস্ত জুলুম থেকে, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসে। এই কোরআনের এত পাওয়ার, আমি ফিরোজ কবির কোরআনের হাফেজ হয়েছি, কোরআন পড়তে এত মজা পাই, কোরআন তিলাওয়াত করতে এত আনন্দ লাগে, তার কারণ এই কোরআন দীর্ঘ 2 বছর ধরে আমি মুখস্থ করেছি, উস্তাদের কাছে গিয়েছি, উস্তাদের কাছ থেকে কোরআন শিক্ষা করেছি, এত কষ্ট করে এই 30 পারা কোরআন দিলের মধ্যে ঢুকাইলাম। আমার আল্লাহ বলেন যারা কোরআন শিখেছে, যারা কোরআনকে সংরক্ষণ করেছে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুনিয়ার কোনো এমপিকে ডেকে ডেকে বলবেন না, দুনিয়ার কোনো মন্ত্রীকে ডেকে ডেকে বলবেন না, দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেটকে ডেকে ডেকে বলবেন না, দুনিয়ার কোনো ওসি ডিসি আইজিকে ডেকে ডেকে বলবেন না যে তোমরা কোরআন তেলাওয়াত করো, আর যত দূর এই কোরআনের আয়াত গিয়ে শেষ হয় সেই স্থানে তোমাদের ঠিকানা জান্নাত নিয়ে নাও। অথচ কোরআনের হাফেজদের জন্য আমার আল্লাহ বলেছেন, কোরআনের হাফেজ সূরা ফাতিহা শুরু করবে
বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন থেকে সূরা নাস পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে ৬৬৬৬টি আয়াত আছে। এই ৬৬৬৬টি আয়াত হাফেজে কোরআন তিলাওয়াত করবে আর ৬৬৬৬ নাম্বার তালায় গিয়ে তার জান্নাতের ঠিকানা হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলি না ভাই আল্লাহু আকবার। এই যে আমার বৃদ্ধ বাবাজি এখানে বসে আছেন, বাবাজি হয়তো তিনার ছেলেকে চেষ্টা করেছিলেন হাফেজ বানানোর জন্য, কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মাদ্রাসা ছাত্রদের ইতিহাস আছে কয়েক পারা হিফজ করে হাফেজ হয়ে কয়েক পারা মুখস্থ করে এরপরে আর মাদ্রাসায় থাকতে চায় না। ঠিক কিনা বলেন? এমন ছেলে আছে না নাই? অনেক আছে। আমাদের সাথে অনেক ছেলেরা লেখাপড়া করেছে হাফেজ হওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত পড়তে পারে নাই। তার কারণ ভালো মানুষদের সঙ্গে শয়তান বেশি থাকে, আর যারা খারাপ এরা তো খারাপই। শয়তান বলে ওরা তো আমার দলে আছে, এই জন্য খারাপের কাছে মানুষ যায় না। ভালো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, তাদের কাছে শয়তান গিয়ে ধোঁকা দেয়। কেমনে একে কোরআন থেকে সরানো যায়, কেমনে একে হাদিস থেকে সরানো যায়, কেমনে একে নামাজ থেকে দূরে সরে দেওয়া যায়। ঠিক কিনা বলেন? এই জন্য অসংখ্য ছাত্ররা দেখবেন অনেক সময় শয়তানের কুমন্ত্রণায় পড়ে তারা এক সময় এই পূর্ণাঙ্গ হাফেজ না হয়ে অর্ধেক হাফেজ হয়ে মাদ্রাসা থেকে চলে আসে। তখন তার দুনিয়াও শেষ হয়ে যায়, আখিরাতও কি হয়ে যায়? শেষ হয়ে যায়। এর নবীর উম্মতের দল বলেছিলাম আবু বকরকে চিৎ করে যখন শোয়ানো হয়েছে, আবু বকরের পিঠের ওপর এত জোরে 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 আঘাত করতেছে। এরপরে আবু বকর ঈমান ছাড়ে না। আবু বকর বলে আমি ঈমান ছাড়ার জন্য ঈমান গ্রহণ করি নাই। তোরা যদি ঈমানের স্বাদ পাইতি তোরা গ্রহণ করতি, তোরা ঈমানের স্বাদ পাস নাই, এই জন্য তোরা ঈমানের গুরুত্ব বুঝিস নাই। আমি আবু বকর আজকে তোদেরকে দেখায়া দেব যে আল্লাহর প্রেমিক কাকে বলে, নবীজির আশেক কাকে বলে। ঠিক কিনা বলেন? কি কথা ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশেক আবু বকর এইবার যখন রক্তগুলো ফিনকি দিয়ে যখন বের হয়ে যায়, রহমাতুল লিল আলামিনের কথা চিন্তা করে করে আবু বকর এইবার নবীজির প্রতি দরুদ পড়তে থাকেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলে মিলে তারা কানাঘুষা করতেছে আবু জেহেল আর আবু বকর আর বাঁচবে না, সুতরাং আমরা এখন চলে যাই। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা যখন চলে গেলেন, এইবার আবু বকরের সম্প্রদায়ের লোকেরা এসে দেখেন আবু বকরের অবস্থা নাজেহাল করে তারা ফেলে রেখে চলে গেছে। সম্প্রদায়ের লোক এসেরা বলেন রে আবু বকর, তোকে না আমরা আগে বলেছিলাম ইসলাম গ্রহণ করার দরকার নাই, নবীজির আশেক হওয়ার দরকার নাই, ইসলামকে এত ভালোবাসার দরকার নাই, তুই তো আমাদের কথা শুনলি না। আজকে এই করুণ দশা তোর করে রেখেছে, এখন কি অবস্থা হবে? আবু বকরকে এইবার সম্প্রদায়ের লোকেরা নিয়া তার মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে যাওয়ার পর আবু বকরকে মায়ের কাছে রেখে তারাও বাড়ি বাড়ি চলে গেলেন। আবু বকর কখনো হুশ কখনো বেহুশ, ঈমান আসে যায় এমন একটা অবস্থা, জীবন যায় জীবন আসে। আবু বকরের মা এইবার আবু বকরকে বলতেছেন রে বাবা তোকে তো আমি জেনারেটর নাই। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह आशिकों
का काम है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर मदबूद फखरुल अव्वलीन शुद्ध वजूदाश रहमतल लिल आलमीन मस्जिद उशुद हमारू ये ज़मीन सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरा मदबूद फखरुल अव्वलीन এরা নবীজির আশিক আবু বকর যেমন ভাবে আশিক হইছে আপনি আমি যদি তেমন ভাবে নবীজির আশিক হইতে পারি আমি ফিরোজ কবির সাক্ষী দিতেছি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আবু বকর যে জান্নাতে থাকবে আপনি আমিও যদি নবীজির জন্য এমন আশিক হয়ে যাইতে পারি তাহলে আমার আল্লাহ আবু বকরের সঙ্গে আপনাকে আমাকেও জান্নাতের মধ্যে রাখবেন। এইবার আবু বকর জনসম্মুখে যখন বেঈমানেরা লাঞ্ছিত করলো সম্প্রদায়ের লোকেরা মায়ের কাছে নিয়ে গিয়ে এইবার যখন মায়ের সামনে রেখে সবাই বিদায় নিয়ে চলে গেল এখন মা যখন সন্তানের এমন অবস্থা দেখে দুনিয়ার কোনো মা সন্তানের কষ্ট দেখতে পারে না দুনিয়ার কোনো মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না দুনিয়ার কোনো মা সন্তানের মাথা ফেটে দুটুকরো হয়ে যাবে এমন পজিশনে যাইতে চায় না মা যখন আবু বকরের মুখ মোবারকের মধ্যে রক্ত দেখে মা এইবার কান্নায় জর্জরিত হয়ে বলে রে সন্তান আবু বকর তোরে নিষেধ করেছিলাম মুহাম্মাদের দলে যাবি না মুহাম্মাদের ইসলাম কবুল করবি না আজকে তোকে মেরেছে মুহাম্মদ কেন এখানে নেই আবু বকর কখনো হুশ কখনো বেহুশ মায়ের কথা শুনে এইবার আবু বকর নবীজির আদর্শ শুনেছে মায়ের সামনে বেয়াদবি করা যাবে না মা যদি আজে বাজে কথাও বলে এরপরে মায়ের উপর দিয়ে কথা বলা যাবে না আবু বকর নবীজির আদর্শ নিয়ে মায়ের কথাগুলো ধৈর্য সহকারে শোনে আর মায়ের দিকে অপলক নয়নে তাকায় আর মাকে বলতেছে ও মা গো মা আপনি যদি আমার একটু সেবা করেন তাহলে আমি সুস্থ হয়ে যাব আপনি আমার মাথার মধ্যে একটু পানি ঢেলে দেন আমি যদি সুস্থ হইতে পারি তাহলে আপনাকে আমি ইমানি পাওয়ার দেখায়া দেব আমি নবীজির আশিক কেন হয়েছি কালেমার আশিক কেন হয়েছে আমি দেখায়া দেব এবার আবু বকরের কথা শুনে মা সন্তানের সেবার জন্য আগায়া গেলেন মা আবু বকরের মাথায় সুন্দর করে পানি ঢালতেছেন পানি ঢালার পর ওই আবু বকর অল্প কিছুক্ষণের মধ্যে চোখগুলো ক্লিয়ার করে মায়ের দিকে তাকাইতেছেন আর বলতেছেন আরে সন্তান এইবার বল তোকে কি পরিমাণ আঘাত করেছে আবু বকরকে তার মা বলতেছে কি পরিমাণ আঘাত করেছে বল তোর শরীর থেকে কি পরিমাণ রক্ত ঝরেছে বল আমার মায়ের সামনে তুই সব খুলে বল আমি মা দেখি তোর জন্য কি করতে পারি এবার আবু বকর বলে আরে মা আমার কত রক্ত ঝরেছে এটা জিজ্ঞাসা করবেন না আরে মা আমাকে কি পরিমাণ আঘাত করেছে এটা জিজ্ঞাসা করবেন না আরে মা আমাকে কি পরিমাণ নির্যাতন করেছে এটা জিজ্ঞাসা করবেন না বরং বলেন আমাকে যখন আঘাত করে আমি তো দীর্ঘ সময় বেহুশ হয়ে পড়েছিলাম এই সময়ের মধ্যে রাহমাতুল লিল আলামিন
মায়ার নবীর সুন্দর চেহারাটা আমি দেখতে পারলাম না। না জানি আমার মতো মায়ার নবীজির উপরে আবু জেহেল উতবা সাইবা হায়নার মতো ঝাঁপায়া পড়েছে। রে মা, আমি যত তাড়াতাড়ি সুস্থ হব আমি রহমাতুল লিল আলামিনকে এক নজর দেখার জন্য যাব। আন-নাজরু, আমার চোখের মধ্যে যখন নবীজির ছাপ চলে আসবে, নবীজির চেহারা মুবারক চলে আসবে, তখন আমি দুনিয়ার সমস্ত দুঃখ কষ্টগুলো ভুলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আবু বকর মায়ের কথা শুনে আবু বকর যখন মাকে এমন কথা বলল, এবার মা বলতেছে, আরে বাবা তাহলে ঠিক আছে, আমি একটি পেয়ালাত করে দুধ নিয়ে আসতেছি। করেন আবু বকর কান্না করেন, কান্নার রোল, এত কান্না। নবীজি বলেন, যার চোখের মধ্যে কান্না নাই, যার চোখের মধ্যে পানি নাই, বয়ান শোনার পরেও, কোরআনের কথা শোনার পরেও, জান্নাত জাহান্নামের বয়ান শোনার পরেও যাদের চোখের মধ্যে পানি আসে না, আল্লাহ বলেন ওই চক্ষুগুলো গুনাহ করতে করতে মোহর হয়ে গেছে। ওই চক্ষুগুলো গুনাহ করতে করতে পাপে পাপিষ্ট হয়ে তারা দয়া শূন্য হয়ে গেছে। এই জন্য কোরআনের নরম কথা শোনার পরেও, কোরআনের ভালো ভালো কথাগুলো শোনার পরেও তাদের দিলটা নরম হয় না, চোখ দিয়ে পানি আসে না। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন, কেউ যদি কান্নার ভান ধরে, চোখের মধ্যে যদি পানি নাও আসে, কান্নার যদি কেউ ভান ধরে, তাহলে ওই বান্দার আমল নামায় কান্না করার সওয়াব আমার আল্লাহ দান করবেন। জোরে বলি না আল্লাহু আকবার। তো এইবার যুবকরা তো এই সমস্ত বয়ান যখন ভাইরাল বক্তা আসে শুধু তখন শোনে, ঠিক কিনা বলেন? এছাড়া শুনতে চায় না। যখন স্বপ্নপুরীতে ঘুরতে যায়, কোথায়? স্বপ্নপুরীতে ঘুরতে যায়। স্বপ্নপুরীতে ঘুরতে গিয়ে লেডিসকে সাথে নিয়ে গেছে, গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার বলতেছে, এই স্বপ্নপুরীর আকাশ সাক্ষী, এই স্বপ্নপুরীর বাতাস সাক্ষী, এই স্বপ্নপুরীর ফুল ফল সাক্ষী, তুমি আমার আমি তোমার, ঠিক কিনা? তুমি আমার আমি কি তোমার। এইবার তো মেয়ের কাম কি? সারা। মেয়ের কাম কি? এবার মেয়ের কাম সারা। মেয়ে সাথে সাথে আই লাভ ইউ এর ভোল্টেজ আরো বাড়ায় দিছে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? তো যুবকরা বিবাহের আগে যে প্রেম করে, এই প্রেম হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? তাহলে যে যুবকরা বিয়ের আগে এই লাভ করে, ভালোবাসা করে, স্বপ্নপুরীতে গিয়ে আকাশ সাক্ষী, আকাশ কার? বাতাস সাক্ষী, বাতাস কার? পবিত্র আকাশকে তুমি সাক্ষী করলা, পবিত্র বাতাসকে তুমি সাক্ষী করলা, পবিত্র ফুল ফলকে তুমি সাক্ষী করলা। এরে যুবক, একটা অবৈধ মাইয়ার জন্য তুমি পাক জিনিসকে নাপাক বানাইলা, সাক্ষী বানাইলা। বাতাস কি তোমাকে এসে বলে গেছে যে আমি তোমার পক্ষে সাক্ষী দিলাম? বলেছে? বলে নাই। তাহলে তুমি মিথ্যা বলেছো। মিথ্যা বলে একটা নারীকে আকর্ষণ করেছো, একে তো ভালোবাসা করেছো, দ্বিতীয়ত মিথ্যা বলেছো। তোমার মতো যুবকের বিবাহের সময় দেখা যাবে, বিবাহ হবে ঠিক, 4 দিন পরে দেখবা সে আর তোমার নাই, তোমাকে ছেড়ে বল্টুর সাথে ভেগে গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তার কারণ তুমি কোরআনের নিদর্শন মানো নাই, হাদিসের নিদর্শন মানো নাই, তুমি দিনের পরিচয় দাও নাই, তুমি অহেতুক কথাবার্তা বলে নগ্ন নারীর সঙ্গে প্রেম করার জন্য মিথ্যা কথা বলে তার মন জয় করেছো। এতে আমার আল্লাহ খুশি না, রসুল খুশি না, ফেরেশতা খুশি না, সবাই নারাজ, সবাই নারাজ। তোমার উপর লানত, আলা লানাতুল্লাহি আলা জালিমিন। আল্লাহ বলতেছেন জালিমদের যারা মিথ্যা বলে তাদের উপর আমার লানত, অভিশাপ। সকলে বলি নাউজুবিল্লাহ। আর একবার জোরে বলি না নাউজুবিল্লাহ। তো এই জন্য প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত এলাকাবাসী, যে যুবকরা এই অবৈধ কাজে জড়িত আছে, সেটা আপনার ছেলে হোক, সেটা আপনার মেয়ে হোক, এদেরকে বাংলাদেশে ইসলামকে ক্ষমতায় নিয়ে এসে শায়েস্তা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এই জন্য আমরা বাংলাদেশে সবকিছু দেখেছি, সবকিছুই দেখেছি, কিন্তু হাদি হত্যার বিচার দেখিনি, ঠিক কিনা বলেন?
আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে সোনার ছেলেদেরকে যারা বাংলার জমিন থেকে বিদায় করে দিতেছে, আর বেশি সময় নাই, আর বেশি দিন নাই, বাংলার জমিনে এমন এক সময় আসবে সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদ এবং ইসলাম বিরোধীদের পক্ষে টিকনাথ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন সমস্ত মুসলমান এক হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে নারায়ে তাকবীরের আওয়াজ নিয়ে সামনে আগায় গেলে এই সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদ বাংলার জমিন ছেড়ে ভারতে পালাইতে দিশা পাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের জন্য আবু বকর রক্ত দিলেন, নবীজি রক্ত দিলেন। এই রক্ত আমাকে আপনাকে দেওয়া দরকার আছে না নাই? এরা নবীর উম্মতের দল। এইবার আবু বকরের কান্না, আমার মায়ার নবীর কান্না, রহমাতুল লিল আলামিনের কান্না। আবু বকরকে নবী বলেন, এরে আবু বকর, তুমি যে রক্ত দিয়েছো তোমার মায়ের জন্য রক্ত দাও নাই, তুমি যে রক্ত দিয়েছো তোমার বাবার বিরহের জন্য রক্ত দাও নাই, তুমি যে রক্ত দিয়েছো দুনিয়ার কোনো সম্পদের জন্য রক্ত দাও নাই। এরে আবু বকর, আমি নবী সাক্ষী হইলাম, সাক্ষী হইলাম, আজ থেকে আমি সাক্ষী হইলাম, আমার আল্লাহ তোমাকে এত সম্মানিত বানাইবে, আমার আল্লাহ তোমাকে এত বরকতপূর্ণ বানাইবে, আমার আল্লাহ তোমাকে এত বড় একজন বুজুর্গ বানাইবে। আমি নবী সাক্ষী হইলাম। তুমি আবু বকর, যখনই তুমি দিনের দাওয়াত দিতে গেছো, তুমি বলেছো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো বলো বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। তুমি আবু বকরের দাওয়াত দিয়েছো, আমার আল্লাহ তোমার উপর এত 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 পরিমাণ খুশি হয়ে গেল, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সুসংবাদ পাঠায়া দিল। আবু বকর বিধর্মী থেকে মুসলমান হইয়া নবীজির হাতে কালেমা পড়িয়া নবীজির প্রেমের মালা গলার মধ্যে দিয়া দিয়া এইবার দিন বিজয়ের জন্য বাইতুল্লাহর সামনে রক্তাক্ত হইল। আবু বকরের রক্তের একটা ফোঁটাও আমি আল্লাহ বৃথা দিতে দেব না। আবু বকরের এই কান্না, আবু বকরের চোখের পানি আমি আল্লাহ বৃথা দিতে দিব না। জিব্রাইলের মাধ্যমে পাঠা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আবু বকরের মতো যারা দুনিয়াতে জিহাদ করবে, যারা দুনিয়াতে ইসলামের জন্য জীবন দিয়ে দিবে, যারা দুনিয়াতে আবু বকরের মতো বলবে লা মাবুদা ইল্লাল্লাহ, আবু বকরের মতো যারা বলবে লা মাশুকা ইল্লাল্লাহ, আবু বকরের মতো যারা বলবে লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আমি আল্লাহ আবু বকর শুধু না, আবু বকরের সম পরিমাণ তাদেরকেও, আবু বকরকে যে জান্নাত দান করব, আবু বকরের কথা অনুসরণ করে যারা আমার আল্লাহর জন্য শাহাদত বরণ করবে, যারা আমি আল্লাহর জন্য জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনটা বিলায়া দিবে, স্ত্রীর মায়া নাই, সন্তানের মায়া নাই, ধন সম্পদের মায়া নাই, শুধু একমাত্র আমি আল্লাহর মায়া নিয়া নিয়া যারা এই দুনিয়াতে জীবন দেবে, আমি আল্লাহ সাক্ষী, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে শাহাদাতের মর্যাদা দিয়ে বিনা হিসাবে তাদের সকলকে আমি আল্লাহ জান্নাত দান করব। কি কথা বিশ্বাস হয়? কথা বিশ্বাস হয়? বিনা হিসাবে আল্লাহ কি দেবেন? জান্নাত দান করবেন। কিন্তু এই দুনিয়াতে বসে কি বিড়ি টানলে সে জান্নাত পাওয়া যাবে? কথা বলে না, পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? নামাজ ছাড়া দোকানে আড্ডা মারলে পাওয়া যাবে? একটা মাইয়া যাইতেছে, বলে ইস কি মাল যাইতেছে রে, দেখ না, বললে কি পাওয়া যাবে? আপনার কি মা বোন নাই? আছে না নাই?
তাহলে মানুষের মা বোনকে দেখে এরকম আজে বাজে কথা বলেন, আল্লাহ তো ইচ্ছা করলে সাথে সাথে আপনার জবানটা বন্ধ করে দিতে পারে কি পারে না? পারে। এই জন্য আকাশ তারার মা ও বোনদেরকে আমি রিকোয়েস্ট করে যাব, যত কিছুই করেন না কেন স্বামীর মনে কখনো কষ্ট দেবেন না, ঠিক কিনা বলেন? স্বামীর মনে কি দেওয়া যাবে না? আপনি মা আপনি বোন যদি জানতেন আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, ভ্যান গাড়ি চালাইয়া, রিক্সা চালাইয়া, অটো চালাইয়া, সিএনজি চালাইয়া, কত মানুষের সঙ্গে তর্কে বিতর্কে লিপ্ত হইয়া অফিসে চাকরি করতে গিয়ে মালিকের কত গাল খেয়ে এরপরে কয়েকটি টাকা নিয়ে আসে মাস শেষে, অথবা দিনকে দিন টাকা নিয়ে আসে, সেই টাকা তুমি অতিরিক্ত আলতা, অতিরিক্ত সোনো, অতিরিক্ত লিপস্টিকের মধ্যে ব্যয় করো, আর স্বামীর সামনে না সেজে সাজো হলো ওই বল্টুর সামনে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলছেন ওই মেয়েদের উপর লানত যারা স্বামী ছাড়া অন্যের সামনে রূপ সৌন্দর্য মাধুর্য রূপ সৌন্দর্য মাধুর্য করে মানুষ যুবকদের সামনে যারা হেলে দুলে চলাফেরা করে, আল্লাহর নবীজি বলেন ওই নারীদের প্রতি অভিশাপ, ওই নারীদের প্রতি লানত যারা স্বামী ছাড়া অন্যের সামনে রূপ সৌন্দর্য প্রদর্শন করে। আজকে দেখবেন ঘরের মধ্যে যখন আমার মা এবং বোনেরা থাকে স্বামীর সামনে ছিঁড়া এবং ময়লাযুক্ত কাপড় পরে থাকে, ঠিক কিনা বলে? কথা বলে না। আর যেই শুনবে যে অমুক পাড়ায় সাব্বিরের বিয়ে, কার বিয়ে? জোরে বলেন কার? সাব্বির বা রুবেলের বিয়ে, এর সাজন দেখেন, ঠিক কিনা বলেন? এর সাজন কে দেখে? আলমারির মধ্যে সবচেয়ে যে সুন্দর জামাটা, এই জামাটা বের করবে, স্বামী বলবে কি ব্যাপার আজকে এত সুন্দর একটা জামা পরতেছ, আমার সামনে তো কখনো বড় না। এবার স্বামীর কথা শুনে বলতেছে যারে তোমার সামনে তো সব সময় থাকি, তোমাকে আর কি সৌন্দর্য দেখাবো, আজকে এমন একটা জায়গায় যাইতেছি আর এমন পোশাক করতেছি, দেখো তোমার বউকে মানুষ কিভাবে তাকায়া দেখে, ঠিক কিনা বলেন? তো এইরকম লানত প্রাপ্ত নারীদের জন্য জাহান্নাম অবধারিত, ঠিক কিনা বলেন? এই সেই মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবীজি বলেছেন রজব মাস আসার সঙ্গে সঙ্গে তোমরা এই দোয়াটি বেশি থেকে বেশি পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব এবং শাবানের বরকত দান করো এবং রমজান পর্যন্ত হায়াত দারাজ করো। এই মাসে আল্লাহর নবীজি মিরাজে গিয়েছিলেন, মিরাজে গিয়ে তিনি দেখেছেন অসংখ্য নারীরা শুধু জাহান্নামী বেশি। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিব্রাইল, আমার বোন কেন জাহান্নামী, আমার মা কেন জাহান্নামী? জিব্রাইল বলেন এই মেয়েটি স্বামীর সামনে যেমনই ভাবে মাথার চুল খুলে রেখেছিল, তেমনি পরপুরুষের সামনেও মাথার চুল খুলে রেখেছিল। এই জন্য আজকে তার চুলের মধ্যে এত বড় বড় পোকা দেওয়া হয়েছে, প্রত্যেকটি চুলের গোড়ায় বড় বড় পোকা এমনভাবে কামড় দেবে মাথার মগজ পর্যন্ত ছিঁড়ে নেবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এবং আর এক জায়গায় গিয়ে দেখেন যে গালের মধ্যে বড় বড় পোকা কামড়াইতেছে, বড় বড় পোকা আক্রমণ করতেছে, সাপ সবল মারতেছে। বলতেছে এই বোন কি অপকর্ম করেছে? এই বোনের কথা বলা হইতেছে যে এরা দুনিয়াতে থাকতে তার চেহারা ঢাকতো না, পর্দা করতো না, যুবকদের সামনে এমনভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে যাইতো যা দেখে যুবকরা আনন্দ নিত হারামভাবে। এই জন্য আজকে এই নারীর রূপের মধ্যে, চেহারার মধ্যে আল্লাহর গজব করেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আকাশ তারার প্রত্যেকটি মা এবং বোনেরা 2 দিনের দুনিয়া, এখনই মারা গেলে প্যাকেট হয়ে বাঁশবাগানে পড়ে থাকবেন, আপনার খোঁজ আর কেউ নেবে না। কই থাকবে আপনার সৌন্দর্য, কই থাকবে আপনার মাধুর্য, কই থাকবে আপনার টকবকা যৌবন, কোনো কিছুই আর থাকবে না। সুতরাং সময় থাকতে যারা দিনের পথে ফিরে আসে এরাই প্রকৃত মুমিন, এরাই প্রকৃত মুমিনাত। জোরে বলি সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে
অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারও রোজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাবুদ কেমনে চায়া দেখিবে, ওগো মাওলা কেমনে চায়া দেখিবে। এরা নবীর উম্মতের দল। বয়ান আর দীর্ঘ না, অল্প সময়ের মধ্যে বয়ান শেষ হয়ে যাবে। আল্লাহর একজন বান্দি, খুব ইমানদার, খুব একজন ইমানদার আল্লাহর বান্দি, একজন আল্লাহর বান্দার সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার কিছুদিন পরই এরা দুইজন স্বামী এবং স্ত্রী, স্বামী বাহির থেকে খেটে আসার পর একসঙ্গে খানা পিনা করে স্বামী একটু রেস্টে চলে গেল। রেস্টে যাওয়ার পর আল্লাহর বান্দি এমন একটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। হঠাৎ করে একজন ফকির দরজার সামনে এসে লক দিতেছেন, আল্লাহর বান্দা বাসা বাড়ির মধ্যে কে আসো, আমাকে একটু ভিক্ষা দাও, যদি টাকা থাকে কিছু টাকা দাও, আর যদি কিছু চাল থাকে তাহলে চাল দাও, দীর্ঘ 3 দিন যাবত আমি না খেয়ে আসি। আল্লাহর বান্দার এমন কথা শুনে শুনে আল্লাহর বান্দি এইবার দয়া হয়ে গেছে। আল্লাহর বান্দি খাস পদ্মা করে ফকিরের সামনে যাইতে পারে না। এইবার আল্লাহর বান্দি স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী আমার, তার সামনে এসে কিছু ভিক্ষা চাইতেছে, আপনার মর্জি যদি হয় একটু ভিক্ষা দিয়ে আসেন। স্বামী এমন ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে গালি দিতেছে, এখনই আমি বাহির থেকে অনেক চাপ নিয়ে পেরেশান হয়ে কর্ম করে ঘরের মধ্যে এসে একটু রেস্ট নিলাম, ফকিরের কি আসার আর সময় হলো না, এমনই সময় কি ফকিরকে আসতে হবে? আল্লাহর বান্দি, নেককার বান্দি এমন অবস্থা দেখে চিন্তা করলেন, আমার বাবা তো কোনোদিন ফকিরকে ফেরত দিত না, আমি শৈশবকাল থেকে দেখেছি আমার মা কখনো ফকিরকে ফেরত দিত না। আল্লাহর বান্দি স্বামীকে বলতেও পারে না, সইতেও পারে না, পরের ঘরে সংসার করা অনেক কঠিন ব্যাপার, কি বলতে গিয়ে কি ভুল হয়ে যায় না জানি, আমার উপর আবার রিমান্ড চালু হয়ে যায়। আল্লাহর বান্দি
বান্দি এরপরে আবারও স্বামীকে রিকোয়েস্ট করলেন, ও প্রাণের স্বামী আমার, গরিব মানুষ, 3 দিন ধরে খানা পিনা খাই নাই, সামান্য পরিমাণিত কিছু চাইছে, আপনার বাড়ির ভিটা তো আর লিখে চাই নাই, সুতরাং ও প্রাণের স্বামী আমার, দয়া করে কিছু দিয়ে আসেন। আবার স্বামী স্ত্রীকে ধমক দিতেছে, তোমার অত্যাচারে আর থাকতে পারলাম না। স্বামী এইবার দরজার সামনে গিয়ে দরজাটা খুলে ভিক্ষুককে ভর্ৎসনা করতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কি আসতে আর সময় পাও না? ও বেলাজা, ও বেহায়া, তুমি কি আর আসার সময় পাও না? সব সময় কি তোমাদের অত্যাচারে কি বাড়িতে একটু ঘুমাইতেও পারবো না? এইবার স্বামী ভিক্ষা দেওয়া তো দূরের কথা, ওই ফকিরকে এমন জোরে ভর্ৎসনা করলো, গালি দিল, বকা দিল। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও আম্মাসাইলা ফালা তানহার, কোন ক্ষুধার্ত বান্দা যদি তোমার কাছে এসে 2 মুঠো কিছু চায়, যদি 2টা টাকা চায়, যদি কোনো কিছু চাই, তাহলে তাকে কষ্ট দিও না। যদি নাও দিতে পারো, ফালা তানহার, তাকে ধমক দিও না। আল্লাহর বান্দা ফকিরের ক্ষুধা এবার নিবারণ হয়ে গেছে, গালি শুনতে শুনতে এইবার রওয়ানা বাড়ির দিকে যায়। আর ফকির বাবা বলে, ও দয়ার মালিক, তুমি তো অনেক ধনী, তোমার দরবারে তো কোনো কিছুর অভাব নাই, তাহলে আমাকে এত গরিব কেন বানাইছো? মানুষের দ্বারে দ্বারে না গেলে আমার সন্তানেরা ভাত পায় না, মানুষের দ্বারে দ্বারে না গেলে আমার স্ত্রী ভাত পায় না। ও দয়ার মালিক, আজকে তোমার যে বান্দা আমাকে গালি দিয়েছে, বকা দিয়েছে, আমার কলিজার মধ্যে ছেদ হয়ে গেছে। 2টা খানা পিনা যদি নাও দিত, আমার তেমন কোনো কষ্ট ছিল না, দুঃখ ছিল না, কিন্তু আল্লাহর বান্দা আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, আমি আর সহ্য করতে পারলাম না। ও দয়ার মালিক, আমি আজকে তার জন্য বদদোয়া করে গেলাম। আজকে আমাকে যেমন ভাবে গালি দিয়েছে, এমন একটা দিন আসবে আপনি তাকে ফকির বানাইবেন, আর ওকে ভিক্ষা দেওয়ার মতো আমাকে মুনিব বানাইবেন। জোরে বলেন দেখি, সকালবেলার ধনী বিকালবেলা ফকির হইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কিনা? আরো জোরে বলেন পারে কিনা? তার কারণ চোখের পানির বদদোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। চোখের পানির বদদোয়ার কোনো মিস নাই, চোখের পানির বদদোয়া কখনো ফেরত হয় না। আরো যদি সেইটা হয় মাজলুমের বদদোয়া, আরো যদি সেইটা হয় অসহায়ের বদদোয়া, আরো যদি সেইটা হয় গরিবের বদদোয়া। এইবার ফকির বাবা বদদোয়া দিতে দিতে বাড়ির দিকে চলে যাইতেছেন। এই দিকে স্ত্রীর সঙ্গে এই বদমেজাজি স্বামী এসে তর্কে বিতর্ক লিপ্ত হয়ে গেছে। ও স্ত্রী, তোমাকে নিষেধ করেছিলাম যে দরজা খুলতে পারবো না, তুমি আমাকে এত কষ্ট কেন দিলা? তুমি আমাকে কেন এই দরজার সামনে যাইতে বললা? এইবার আল্লাহর বান্দি জবাব দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আমি তো শুধু গরিবের জন্য একটু হাতটা বাড়াইতে বলেছিলাম, এইটাই কি আমার অপরাধ? এইবার স্বামী বলে, কথায় কথায় তর্ক করা শিখেছ, কথায় কথায় মুখের সঙ্গে উত্তর দেওয়া শিখেছ, তোমাকে আর বাড়িতে রাখবো না। আজকে তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, তাড়াতাড়ি আমার বাড়ি ছেড়ে তোমার বাবার বাড়ি চলে যাও। আল্লাহর বান্দি নেককার জাতের মেয়ে কখনো স্বামীর ঘর ছাড়তে চায় না, তার কারণ তারা জানে স্বামী একজনই হয়, বিয়ে একবারই হয়, স্বামী বারবার গ্রহণ করা যাবে না, স্বামীর সংসার যত কষ্টই হোক ছাড়া যাবে না। স্বামীর তালাকের কথা শুনে বান্দি চোখের পানি ছেড়ে, যেহেতু তালাক দিয়েই দিছে, এখন তার ওই স্বামীর সঙ্গে থাকা ঠিক হবে না, যদিও থাকে তাহলে হারাম সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর বান্দি এইবার বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। রওনা হয়ে বাপের বাড়িতে গিয়ে বাবাকে বলতেছো, বাবা আমার কপালটা বড় খারাপ, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। বাবা বলতেছে, ও
কন্যা, ও বেটি ভালো করে বলো 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 কি সমস্যার জন্য তোমাকে তালাক দিয়েছে? বাবাকে খুলে বললেন, প্রাণের বাবা আমার, ছোটবেলায় দেখেছি কেউ যদি ভিক্ষা নিতে আসতো, কেউ যদি সাহায্য চাইতে আসতো, কেউ যদি কোনো কিছু চাইতো তাহলে আপনি দিয়ে দিতেন। আমার বাড়ির দরওয়াজায় একজন গরিব ফকির কিছু সাহায্য চাইছিল স্বামীকে, এটা আমি বলছি। আমার স্বামী আমার ওপর রাগ করে এই অভিযোগের কারণে তালাক দিয়েছে। এবার বাবা বড় আল্লাহওয়ালা, বাবা বলতেছে, ও প্রাণের কন্যা, ও প্রাণের মেয়ে, চিন্তা করিস না, টেনশন করিস না, তুই আমার বাড়িতে থাক, তাহাজ্জুদের নামাজ পড় আর দোয়া কর, আল্লাহ চাইলে তোকে ওর চাইতে ভালো আল্লাহওয়ালা স্বামী জোগায়া দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহর বান্দি দীর্ঘ 1 বছর আল্লাহর সঙ্গে প্রেম করলেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমি তো গরিবকে সাহায্য করতে চেয়েছি, আমি নেককার, আমি এটা সাক্ষ্য দিতেছি, এরপরে আমার স্বামী আমাকে চিনল না, ও আল্লাহ তুমি আমাকে এমন একটা নেককার স্বামী জুটায়া দাও। কিছুদিন পরেই 1 বছর পরেই হয়ে গেল, হঠাৎ করে তার বাবা এসে বলতেছে, আমি একজন নেককার যুবক পেয়েছি, তোকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি প্রথম স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, দ্বিতীয় স্বামীও যেন আমার এমন খারাপ না হয়, খারাপ না হয়। এইবার আল্লাহর বান্দির দোয়া আমার আল্লাহ কবুল করে করে এইবার আল্লাহর বান্দির জন্য নেককার স্বামী জোটায়া দিলেন। এইবার বিবাহ হওয়ার পর আল্লাহর বান্দি এবং আল্লাহর বান্দা দুইজন স্বামী স্ত্রী ওই পূর্বের স্বামী স্ত্রীর মতো গল্প করতেছে, খানা পিনা করে একটু রেস্ট নিতেছে। হঠাৎ করে আল্লাহর যারা পিয়ারা বান্দা হয় তাদের পরীক্ষা সব চাইতে বেশি হয় না কম হয়? কথা বলে না, বেশি না কম? যে যত আল্লাহর প্রিয় তার পরীক্ষাও তত কি বেশি, সব থেকে বেশি। আল্লাহ বারবার বারবার পরীক্ষা করে দেখে যে আমার বান্দার ধৈর্য আছে কিনা, আমার বান্দা আমাকে চায় কিনা, নাকি দুনিয়া পাওয়ার জন্য এসব কিছু দেখায়। এই জন্য বারবার বিপদ দেয়, বারবার মুসিবত দেয়। কিন্তু এক সময় এমন এক পর্যায়ে বান্দা চলে যায়, যারা প্রকৃত ঈমানদার তারা বারবার পরীক্ষায় উত্তীর্ণ হয়। ঠিক কিনা বলেন? এইবার আল্লাহর বান্দি যখন স্বামীর সঙ্গে ভালোবাসার গল্প করতেছেন, একটু রেস্ট নিতে গেছেন, খোশ আলাপ চলতেছে, আবার ওই পূর্বের ন্যায় বাড়ির গেটের সামনে এসে একজন ফকির বাবা লক দিতেছে। ফকির বাবা লক দেওয়ার পর এই আল্লাহর নেককার বান্দি চিন্তায় পড়ে গেলেন, না জানি পূর্বের ওই পরীক্ষার মতো আবার আমি পরীক্ষায় পড়ে গেলাম। আবার ফকির বাবাজি কি যেন চাইতেছে, সে নাকি ক্ষুধার্ত। এইবার আল্লাহর কি কারিশমা, যারা আল্লাহর ভালোবাসার জন্য কাউকে চায় আল্লাহ তাদেরকে জোটায়া দেয়, যদিও সেইটা হয় দেরি, যদিও সেইটা হয় একটু কষ্ট, যদিও সেইটা ধৈর্যের পরে আসে। আল্লাহর বান্দি এইবার নিজে বলার আগে দ্বিতীয় যে স্বামী আছে এই স্বামী নিজেই বলতেছে, প্রাণের বিবি আমার, দেখো 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 বাড়ির গেটে একজন ফকির এসে কি যেন চাইতেছে, বাড়ির মধ্যে যা কিছু আছে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, যতটুকু পারো। আল্লাহর বান্দি এইবার স্বামীর কথা শুনে ভীষণ বড় খুশি হয়ে গেলেন। ভীষণ বড় খুশি হওয়ার পর আল্লাহর বান্দি সংক্ষিপ্ত 2-3 মিনিট আল্লাহর বান্দি স্বামীর সঙ্গে যখন ফকির বাবাজির কথা বললেন, এইবার আল্লাহর বান্দি স্বামীর মুখ থেকে পূর্বের স্বামীর কাছ থেকে এই কথাটি শোনার জন্যই বারবার 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 তিনি বলতেছিলেন। কিন্তু ওই স্বামী অহংকারী ছিল, অহমিকা ছিল, তাকাব্বর করেছিল। অহংকার করার কারণে তার পতন হয়ে গেছে। নেককার আল্লাহর বান্দি পাওয়ার পরেও সে এই রত্নকে হেফাজতে রাখতে পারে নাই, সে তাকে
ধরে রাখতে পারে না। আল্লাহর বান্দা এইবার প্রাণের স্বামী স্ত্রীকে যখন বলল যে ও প্রাণের স্বামী আমার, এইবার ফকির বাবাজিকে আপনি দিতে যান, তার কারণ আমি তো নেককার, আমি তো পর্দা করি, খাস পর্দা করি, আমি জীবনে কখনো বেগানার সামনে যাই নাই। আল্লাহর বান্দা এইবার গেটের সামনে গিয়ে ফকির বাবাকে সামনে নিয়ে আসলেন, বুকের সঙ্গে জোরে রুমের মধ্যে নিয়ে আইসা বারান্দার মধ্যে বসাইয়া প্লেটের মধ্যে কিছু খানা দিলেন। খানা দেওয়ার পর ফকির বাবাজিকে এইবার বললেন আপনাকে কিছু টাকা দিতেছে, আপনি খুশি হয়ে চলে যান। হঠাৎ করে আল্লাহর বান্দি চোখের নজর পড়ে গেল ওই ফকির বাবাজির দিকে, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ হয়ে গেছে। এইবার স্ত্রী এই দৃশ্য দেখে ঘরের মধ্যে এসে বালুস চাপা দিয়ে কান্না করেন। এইবার স্বামী জিজ্ঞাসা করেন ও প্রাণের বিবি আমার, কার দ্বারা কষ্ট পাইলা, কান্না করো কেন, চোখের মধ্যে এত পানি কেন, কি সমস্যা? এইবার প্রাণের স্ত্রী বলেন স্বামী আমার, যদি কিছু না মনে করেন তাহলে আমি সত্য ঘটনাটা খুলে বলি। আমি যখন আমার পূর্বে বিবাহ হয়েছিল, পূর্বে বিবাহর যে স্বামী ছিল, এই স্বামী ফকিরকে ভর্ৎসনা করার কারণে, স্বামীকে ভর্ৎসনা করার কারণে ফকিরকে এইবার আল্লাহ তার উপর গজব ঢেলে দিয়েছিল আমার জানা মতে। এইবার স্বামী বলতেছে তাহলে কি সমস্যা, আর একটু ক্লিয়ার করে বলো। আল্লাহর বান্দি এইবার বলতেছে আমার মনে হয় যে আমার যে পূর্বের স্বামী ছিল, এই স্বামী আজকে ফকির বানাইয়া আমার বাসার মধ্যে পাঠাইছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর বান্দা স্বামী এইবার তিনিও বলতেছেন প্রাণের বিবি আমার, আমিও তোমাকে একটা বিষয় গোপন রেখেছিলাম, তুমি যেমন বলতেছো ওইটা তোমার পূর্বের স্বামী, আমিও তাহলে তোমাকে বলি, তোমার বাড়ির সামনে যে ভিখারিটি গিয়েছিল, তোমার ওই ভিখারির সঙ্গে তোমার স্বামী কি আচরণ করেছিল? এইবার নেককার স্ত্রী বলতেছেন ওই ফকিরকে এমন এমন আজে বাজে কথা বলে কষ্ট দিয়েছিল, যার কারণে আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে গিয়েছিল। এবার স্বামী বলতেছেন প্রাণের বিবি, যদি কিছু না মনে করো, ওই ফকির আর কেউ নয়, ওই ফকির ছিলাম হলো আমি। আর আমি যাওয়ার সময় আল্লাহর কাছে লানত করেছিলাম, আল্লাহ আজকে আমি ফকির, এই জন্য আমাকে সে দাম দিল না। এমন একটা দিন আমাকে তুমি এমন সম্পদ দিও, ধন দিও, আর ওকে তুমি ফকির বানায়া দিও, ওকে আমার বাড়িতে পাঠায়া দিও। আমার বাড়িতে যেই দিন আসবে সেই দিন আমি ওকে নবীজির, মদিনার নবীজি রহমাতুল লিল আলামিনের নিদর্শন দেখে তাকে আমি শিক্ষা দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহর বান্দি চোখের পানি ফেলে কান্না করে আর বলে প্রাণের স্বামী আমারও ওই একই কথা, আমার মতো নেককার স্ত্রী পেয়েও সে তার ঘরে রাখতে পারে না। এই জন্য আমার আল্লাহ আজকে তার উপর আসমান থেকে ফায়সালা করে গজব নাজিল করে তাকে ফকির বানায়া দিয়েছে, আর আপনাকে আজকে মালিক বানায়া দিয়েছে। যার কারণে বোঝা গেল দুনিয়াতে যে যত বড়ই হোক না কেন, তার ভেতরে বিন্দু পরিমাণ যদি অহংকার থাকে, তাহলে সে আজ হোক কাল হোক তার পতন হবে, সেটা নিশ্চিত। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহর বান্দি শেষ সময় ওই স্বামীর কাছে গিয়ে বলেন যে আপনি এমন কি কাজ করেছিলেন, আপনি কি আমাকে চিনতে পারতেছেন? এইবার স্বামী স্ত্রীর মুখের দিকে তাকায়া দেখতেছেন আর চোখের পানি ফেলে কান্না করতেছেন। কান্না করে করে বলতেছে প্রাণের বিবি আমার, তোমার সঙ্গে আমি জুলুম করেছিলাম, অন্যায় করেছিলাম, অবিচার করেছিলাম,
যার ফলে আমার আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। প্রাণের বিবি আমার, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এইবার নেককার স্ত্রীদের গুণ হইল, যত অপরাধী স্বামী করুক না কেন, এই অপরাধকে ভুলে গিয়ে তার জন্য ক্ষমা প্রার্থনা করা, এইটা হলো একজন মুমিনাতের গুণ। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআনের এই সুন্দর কথাগুলো, কোরআনের এই সুন্দর বাণীগুলো দ্বীন এবং ইসলামের জন্য কবুল করে নিয়ে আমাদের শরীরের সঙ্গে ফিট করে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।